ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে এই প্র্যাকটিস সেশন গুলো মূলত চলে আপকামিং এক্সাম গুলোকে মাথায় রেখে, যাতে তোমাদের 100% ইমপ্রুভমেন্ট হয়। এবং আমাদের সামনে কি পরীক্ষা আছে, আমাদের গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা, এনটিপিসি এক্সাম এবং তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ আমাদের সামনে নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই দুটো পরীক্ষায় কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে ম্যাথমেটিক্স চ্যাপ্টারটা, বিশেষ করে আমাদের অ্যারিথমেটিক চ্যাপ্টারটা, যেখান থেকে আমরা পুরো 100% স্কোর করার সম্ভাবনা আছে। যেখান থেকে আমরা তাই সেশনে রেখেছি এমন ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখানে করলে আমাদের প্রিপারেশনটা আরো ভালো হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 1 কোশ্চেন দেখবো। ফার্স্ট কোশ্চেন দেখবো আমাদের স্ক্রিনে কি আসছে দেখি। কোশ্চেন নাম্বার 1 দেখবো কি আছে। একটা আমাদের দেখো নাম্বার সেকশন থেকে একটা অঙ্ক আসছে আমাদের, 2 থেকে 12 এর মধ্যে যাবতীয় মৌলিক সংখ্যার যোগফল কত হবে। মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা যাকে ভাঙলে 1 এবং সেই সংখ্যা ছাড়া আমরা অন্য কোনো উৎপাদককে পাবো না। তাহলে 2 থেকে 12 অবধি মানে ফার্স্ট পাবো 2, তারপরে পাবো 3, 4 নিশ্চয়ই হবে না, 5, 7, 11, আর তো কিছু পাবো না। দেখো 4 হবে না, 6 হলো না, 8 হলো না, 9 হলো না, 10 হলো না, কারণ এটাকে ভাঙলে আমি কিন্তু 1-এর বেশি উৎপাদকটা পেতাম। আমাদের জাস্ট বলেছে তুমি এই কটাকে যোগ করে বলো অ্যান্সার কত হবে। 3 আর 2 5, 5 এ 10, 7 এ 17 প্লাস 11 কত হবে আমাদের 28 হবে। অপশন দেখো বি কারেক্ট, 28, অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 1 আমাদের কমপ্লিট। নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গা। আমি দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা দেখবো আমরা কোশ্চেন নাম্বার 2 আমাদের কি আছে। একটি সংখ্যার 25% ওই সংখ্যাটার 30% থেকে 15 কম, তাহলে ওই সংখ্যাটার 20% ভ্যালুটা কত হবে। তাহলে 30% আর 25% এদের ডিফারেন্সটাই হয়েছে 15 বলেছে। তার মানে দেখো 5% যদি 15 হয় তাহলে 20% মানে কত হবে, নিশ্চয়ই 15-র 4 গুণ হবে, ইনটু 4 মানে কত হবে, 60 হবে। 5% যদি 15 হয়, 20% হবে কত, তার 4 গুণ মানে হবে 60। দিস ইজ মাই অ্যান্সার। অপশন দেখো, অপশন বি দেখো কারেক্ট। কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। আমি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3 এ। 3 কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়। এটা কিন্তু আমি সহজে বলতে পারবো, অপশন দেখে বলতে পারবো। দেখো অপশন সি দেখো 1/3। 3 এর সঙ্গে যদি আমি -1/3 গুণ করি, 3 কেটে থাকবে কত, -1 করে থাকবে। অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে দেখো আমাদের অপশন সি -1/3। কোশ্চেন নাম্বার 3 আমাদের তো অপশন চেক করে হয়ে গেল, সোজা অঙ্ক ছিল, একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের। আমি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটায়, কোশ্চেন নাম্বার 4 এ দেখবো আমি কি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 4, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে 3 এবং 2 ভাগশেষ থাকবে। আমরা কি করতে পারি, আমরা করতে পারি গসাগু বার করবো কার 1050, 1023 মাইনাস করব 3, 750 মাইনাস করব 2, কত হচ্ছে দেখবো আমরা, 1020 আর 748। এখানে আমরা কি করব, আমরা ভাগ করে দেবো, ভাগ প্রসেস যাবো আমরা। 1 748, 272, আবার যাচ্ছে আমি 748 কে 2 দিয়ে যাচ্ছে আমাদের, আবার 272 কে 1 এবং আসছে আমাদের 68, 204 কে ভাগ করে মিলছে আমাদের 3। তাহলে এখানে আমাদের 68টা আসছে, মানে এই স্টেপটা আমাদের হবে কত, 68টাই হবে। আমরা কিন্তু ভাগ প্রসেস যদি না যেতাম, আমরা কিন্তু অপশন টেস্ট করে দেখতাম যে 1020 আর 748 কে নিচের কোন অপশন দ্বারা ভাগ করা যায়,
এটাও কিন্তু আমরা করে দিতে পারি। তাহলে ভাগ প্রসেস হতে পারে বা অপশন টেস্ট করে আমরা করতে পারি নিচের কোন ভগ্নাংশ দিয়ে এদেরকে ভাগ করা যায়, সেটা কিন্তু অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 68, অপশন দেখো বি আমাদের কারেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এলসিএম এবং এইচসিএফ ইম্পর্টেন্ট একটা রুল আমাদের, যে ভাগ করলে এটা যদি ভাগশেষ থাকে আমরা কি করতে পারি, বৃহত্তম সংখ্যাটা বার করতে পারি, এটা মাইনাস ওটা, ওটা মাইনাস ওটা। অপশন দেখো বি কারেক্ট। আমি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটায়। কোশ্চেন নাম্বার দেখবো আমি পঞ্চম বা 5th কোশ্চেন। এক ব্যক্তি তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 10 বছর। ডিয়ার স্টুডেন্টস, এটা 10 হবে না, এটা হবে আমাদের 30 বছর। 10 নয়, এটা হবে গড় বয়স হবে আমাদের 30 বছর। ওই ব্যক্তি তার এক ছেলের বয়সের অনুপাত 5:2। তাহলে দেখো যমজ ছেলে, তার মানে ব্যক্তির বয়স যদি 5 হয়, সন্তান দুটোরই সেম বয়স হবে 5:2:2। ব্যক্তি এবং সন্তানের গড় বয়স 30, মানে মোট বয়স কত, 30 × 3 সমান 90 বছর। তাহলে ব্যক্তিটার বয়স কত, ব্যক্তিটির বয়স, টোটাল বয়স 90, কার মধ্যে 5 + 2 + 2, 5 এর মধ্যে, মানে 9 ভাগের 5 ভাগের মধ্যে ব্যক্তির বয়স। তাহলে 90 এর মধ্যে কত হবে, এটা সমান 9 আসছে, 9 দিয়ে কাটলাম 10, 5 10 এ 50। তাহলে দেখো ব্যক্তিটার বয়স হচ্ছে আমাদের 50 ইয়ার্স। তাহলে যমজ ছেলে মানে একজনের বয়স যদি 2 হয়, অপরজনও কিন্তু 5:2:2 হবে। তিনজনের গড় বয়স যদি 30 হয়, মোট হবে 3 × 90 বছর। 90 বছরের মধ্যে ব্যক্তির বয়স কত, ব্যক্তির বয়সের ভাগটা কত, 9 ভাগের 5 ভাগ। 9 ভাগের 5 ভাগ 90 এর মধ্যে কত, 50 ভাগ। তাহলে ব্যক্তিটার বয়স কত, অবশ্যই 50 বছর। তোমরা দেখো অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট। স্টুডেন্টস, আমাদের কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। আমাদের কোশ্চেন নাম্বার 5 অব্দি 5টা কোশ্চেন আমরা এই স্লটে করলাম। তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট জায়গায় এই কোশ্চেনগুলো সলভ করা। আমরা আগামী দিনে আরো নতুন নতুন সেট নিয়ে আসবো, নতুন নতুন প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, যাতে তোমাদের পুরোপুরি 100% পুরো প্রিপারেশন তৈরি হয় এবং তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি ভালো লেগে থাকে তোমার তাহলে প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।